আসসালামু আলাইকুম। স্কুল অফ সায়েন্স বিডি ইউটিউব চ্যানেল থেকে সকল স্টুডেন্টদের জন্য রইল শুভকামনা। বেসিক ম্যাথ প্লেলিস্ট থেকে আজকে আমাদের আলোচনার বিষয় অনুপাত এবং শতকরা, অর্থাৎ টিউটোরিয়াল নাম্বার 7। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমি বেসিক ম্যাথ প্লেলিস্টে প্রায় 10টা টপিক্সের উপর আলোচনা করি। টিউটোরিয়াল নাম্বার 1-এ লসাগু গসাগু বিভিন্ন পদ্ধতিতে কিভাবে নির্ণয় করবেন ওটা নিয়ে আমি আলোচনা করি। টিউটোরিয়াল নাম্বার 2-তে পাটিগণিত এবং বীজগণিতের সমন্বয় করে যোগ বিয়োগের যে কৌশলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। টিউটোরিয়াল নাম্বার 3-তে বীজগাণিতিক গুণ এবং ভাগের যে কৌশল সেগুলো নিয়ে আলোচনা করি। টিউটোরিয়াল নাম্বার 4-এ সরলকরণ অর্থাৎ যোগ বিয়োগ এবং গুণ ভাগের কার্যকারিতা এখানেই ফুটে ওঠে। টিউটোরিয়াল নাম্বার 5-এ বীজগণিতীয় রাশি খুবই সংক্ষেপে এখানে আলোচনা হয়। টিউটোরিয়াল নাম্বার 6-এ সমীকরণ সমাধান, যেখানে সমীকরণ সমাধান করতে যে ট্রিক্সগুলো প্রয়োজন, খুব বেসিক যে ট্রিক্সগুলো জানাই থাকতে হবে, ওগুলো নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করি। টিউটোরিয়াল নাম্বার 7 অনুপাত এবং শতকরা, যেটা আমি আজকে আলোচনা করব। টিউটোরিয়াল নাম্বার 8-এ একক পরিবর্তন, অর্থাৎ আপনি বিভিন্ন পদ্ধতির যে একক পরিবর্তন রয়েছে ওই একক পরিবর্তনগুলো আমার এই ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই খুব ইজিলি একক পরিবর্তন করতে পারবেন। টিউটোরিয়াল নাম্বার 9-এ পরিমিতির ধারণা, অর্থাৎ বিভিন্ন শেপ যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্তের যে সূত্রগুলো রয়েছে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের, ওই সূত্রগুলো কিভাবে খুব সহজে মনে রাখতে পারবেন আমি ওই বিষয় নিয়ে আলোচনা করি। টিউটোরিয়াল নাম্বার 10, যেখানে গ্রাফ এবং লেখচিত্রের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে, কিভাবে আপনি একটা গ্রাফ বুঝবেন অথবা কিভাবে একটা গ্রাফ আপনি অঙ্কন করবেন, ওই বেসিক কনসেপ্টগুলো নিয়ে আমি এখানে আলোচনা করি। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা হচ্ছে টিউটোরিয়াল নাম্বার 7, যেটা হচ্ছে অনুপাত এবং শতকরা। আলোচনা যাওয়ার আগে আমার একটা সাজেশন থাকবে আপনাদের কাছে, যারা ম্যাথে বেসিক স্ট্রং করতে চান এবং ম্যাথে যে খুঁটিনাটি যে আপনার সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলো ওভারকাম করতে চান, তাহলে আমি অবশ্যই বলবো আমার এই 10টা টিউটোরিয়াল দেখবেন এবং সেগুলো শুধু দেখবেন না, তার সাথে সাথে নোট করবেন এবং একবার হলেও, অন্ততপক্ষে একবার হলেও প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে আপনার ম্যাথের যেই খুঁটিনাটি যে সমস্যাগুলো রয়েছে ওইগুলো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব অনুপাত কি। অনুপাত হচ্ছে এক প্রকার তুলনা। যেমন এখানে প্রথম একটা কাঠি চিত্র দেওয়া আছে এবং দ্বিতীয় একটা কাঠি, অর্থাৎ দুটো কাঠি আমি এখানে চিত্র অঙ্কন করি। প্রথম কাঠির দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং দ্বিতীয় কাঠির দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। সেক্ষেত্রে কাঠিদ্বয়ের যে পার্থক্য অর্থাৎ দৈর্ঘ্যের যে পার্থক্য সেটা হচ্ছে 10 সেন্টিমিটার এবং এই কাঠি দুটোকে যদি আমি অনুপাতে প্রকাশ করি অর্থাৎ তুলনা করি, সেক্ষেত্রে আমি লিখতে পারি দ্বিতীয় কাঠির দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রথম কাঠির দৈর্ঘ্য, অথবা তার উল্টোটা লিখতে পারেন প্রথম কাঠির দৈর্ঘ্য ডিভাইডেড বাই দ্বিতীয় কাঠির দৈর্ঘ্য। তারপর দ্বিতীয় কাঠির দৈর্ঘ্য হচ্ছে 20 এবং প্রথম কাঠির দৈর্ঘ্য হচ্ছে 10। এটাকে যদি আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 2 উপরে থাকে আর নিচে থাকে 1, অর্থাৎ এটাকে আবার সরলীকরণ বলা হয়। তো এই ভগ্নাংশটাকে যদি আমি অনুপাতে প্রকাশ করি তাহলে লিখতে হয় 2:1। তার অর্থ কি, অর্থাৎ এই অনুপাতের অর্থটা কি? অনুপাতের এই অর্থটা দাঁড়াচ্ছে যে দ্বিতীয় কাঠিটা প্রথম কাঠির দ্বিগুণ, অর্থাৎ প্রথম কাঠিটা যদি 2 হয় দ্বিতীয় কাঠি হবে 1। যেমন এই অনুপাতটা আমি চিত্রে যদি প্রকাশ করি, এটা হচ্ছে দ্বিতীয় কাঠির যে দৈর্ঘ্যটা সেটা, অর্থাৎ এটা দ্বিতীয় কাঠির যে চিত্র এবং প্রথম কাঠিটা হবে দ্বিতীয় কাঠির অর্ধেক, অর্থাৎ এই পর্যন্ত হবে প্রথম কাঠিটা। সো এটাও এক প্রকার তুলনা। প্রিয় শিক্ষার্থী, আমি যদি দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা উদাহরণের সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ এটা ছিল প্রথম ক্ষেত্রে যে উদাহরণগুলো আমি দেখিয়ে আসছি, এখন আমি দ্বিতীয় ক্ষেত্রে একটা উদাহরণের সাহায্যে আবার আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। যে হচ্ছে এখানে একটা কাঠি যেটা 10 সেন্টিমিটার, এটাকে একই রাখলাম, আগে যেমন 10 সেন্টিমিটার রাখছি এখানেও 10 সেন্টিমিটার রাখলাম। কিন্তু দ্বিতীয় যে কাঠিটা আগে ছিল 20 সেন্টিমিটার, এখন হচ্ছে 15 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার অলরেডি কমিয়ে নিয়েছি। তাহলে পার্থক্যটা কত দাঁড়ালো? এই দুটো কাঠির মধ্যে পার্থক্য হচ্ছে 5 সেন্টিমিটার। আর এটাকে যদি আমি অনুপাতে প্রকাশ করতে চাই তাহলে দ্বিতীয় কাঠির দৈর্ঘ্য ডিভাইড বাই প্রথম কাঠির দৈর্ঘ্য, তাহলে হচ্ছে দ্বিতীয় কাঠির দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার আর প্রথম কাঠির দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এটা যদি আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই অথবা সরলীকরণ করতে চাই তাহলে এখানে থাকতেছে 3/2, আর এটাকে আমি অনুপাতে প্রকাশ করলে 3:2। তার অর্থ কি দাঁড়ালো? যদি এখানে দ্বিতীয় কাঠিটা 3 ভাগ করা হয়, 1 ভাগ 2 ভাগ সমান 3 ভাগ করা হলো, তাহলে প্রথম কাঠিটা হবে ওই 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ এই পর্যন্ত। এটাও এক প্রকার তুলনা।
তো আশা করি দুটো পার্থক্যের মধ্যে আপনি বুঝতে পেরেছেন যে অনুপাত দ্বারা আসলে আমরা কি প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব অনুপাত থেকে কিভাবে সরল সমীকরণে তৈরি করা যায়। তার আগে আপনাকে জানতে হবে যদি দুটো অনুপাতকে এরকম সমান সমান চিহ্নের সাহায্যে আমি লিখি, কারণ আমাদের এখন আলোচনা হচ্ছে সমীকরণ। তো সমীকরণ যেখানে থাকবে সেখানে অবশ্যই সমান সমান চিহ্নটা থাকবে। যেমন এখানে আমি লিখতে পারি 3/2, আর এটাকে আমি ভাগে অথবা ভগ্নাংশে পরিণত করতে চাইলে লিখতে হবে 4/2। এই ক্ষেত্রে আড়াআড়ি গুণ করে করা যাবে। সো এই বেসিকটা আপনাকে থাকতে হবে যদি আমি একটা সমীকরণ প্রকাশ করতে চাই। যেমন এখন এই অনুপাতগুলোর সাথে যদি আমি একটা চলক লাগিয়ে দিই, অর্থাৎ 3x অনুপাত 4y ইকুয়াল হচ্ছে 3/2। যদি এরকম কোনো একটা অনুপাত থাকে তার সাথে আমি একটা চলক লাগিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আমি কীভাবে এই অনুপাত রাশিটাকে সরল সমীকরণে পরিণত করব। তাহলে এটাকে লেখা যায় 3x/4y, আর এখানে লেখা যায় 3/2। এটা আড়াআড়ি গুণ করা হলে 3x আর 2 গুণ করলে 6x ইকুয়াল 3 আর 4 গুণ করলে 12, আর y থেকে যাবে। এক্ষেত্রে 6x - 12y, এটি যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, ওইদিকে হয়ে গেলে 0। সো এটা একটা সরল সমীকরণে পরিণত হলো। তো অনুপাত থেকে কীভাবে সমীকরণে প্রকাশ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব বিভিন্ন প্রকার অনুপাত নিয়ে। তার আগে আপনাকে জেনে আসতে হবে, অর্থাৎ একটা অনুপাতের যে দুটি সংখ্যা রয়েছে, প্রথম সংখ্যাটাকে বলা হয় পূর্ব রাশি এবং দ্বিতীয় যে সংখ্যাটা রয়েছে ওই সংখ্যাটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে সরল অনুপাত হচ্ছে যেমন 2/3, 4/6, এগুলো সরল অনুপাত। আর লঘু অনুপাত হচ্ছে যেমন 2/3, এখানে তার পূর্ব রাশিটা অবশ্যই তার উত্তর রাশি থেকে ছোট হবে। যখন কোনো অনুপাতের তার উত্তর রাশিটা তুলনায় পূর্ব রাশিটা ছোট হয় তখন ওই অনুপাতগুলোকে আমরা বলবো লঘু অনুপাত, আর তার উল্টো হলে সেটাকে বলবো আমরা গুরু অনুপাত। যেমন এটাকে যদি আমি প্রকাশ করি 3/2 উল্টোভাবে লিখি, তাহলে বলা যাচ্ছে যে কোনো অনুপাতের পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে বড় হয় তখন ওই অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত। আর একক অনুপাত হচ্ছে যদি আমি 3/3 লিখি অথবা 2/2, অর্থাৎ কোনো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি সেম হয় তখন ওই অনুপাতগুলোকে বলা হয় একক অনুপাত। ব্যস্ত অনুপাত হচ্ছে যেমন এখানে যদি আমি লিখি 2/3, এটাকে যদি আমি ব্যস্ত করি তাহলে সেটা হয়ে যাবে 3/2। তো এটাকেই হচ্ছে এই অনুপাতটাকেই ব্যস্ত অনুপাতে প্রকাশ করলাম। আর মিশ্র অনুপাত হচ্ছে যেমন যদি দুটো অনুপাত দেওয়া থাকে 2/3, আরেকটা অনুপাত দেওয়া আছে 5/7, তখন এই দুটো অনুপাতকে যদি আমি মিশ্র অনুপাতে প্রকাশ করি সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ পূর্ব রাশি যে দুটো রয়েছে একটা 2 আর একটা হচ্ছে 5, পূর্ব রাশিগুলো গুণ হবে অনুপাত, তারপর উত্তর রাশিগুলো গুণ হবে। তখন এইভাবে যে দুটো অনুপাতগুলোকে মিশ্রিত করে যে অনুপাত তৈরি করা হয় সেটা হচ্ছে 10/21। এরকম অনুপাতগুলোকে বলা হয় মিশ্র অনুপাত। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব শতকরা। যেমন 8%। 8% অর্থ কী প্রকাশ করে, প্র্যাকটিক্যালি এটা আসলে কী বোঝায়, অর্থাৎ বাস্তব ক্ষেত্রে এটা আসলে কী বোঝায়। আমরা বাস্তবতা এবং ম্যাথমেটিক্যালি দুটো আলোচনা করব। সো 8% হচ্ছে, যদি তার আগে আমি কাঠি দিয়ে বুঝিয়েছি, সো এখানেও কাঠি দিয়ে যদি বুঝাই তাহলে এটা যদি একটা কাঠি হয়, আপনি ওই কাঠিটাকে 100 ভাগ করবেন, আঁকা সমান 100 ভাগে করবেন। যদিও চিত্রে এখানে 100 ভাগ আঁকা সম্ভব না, তাহলে তার অর্থ হচ্ছে যে ওই 100 যদি ভাগ করা হয় ওই 100 ভাগের 8টা ভাগই হচ্ছে ওই কাঠির 8%। এখন যদি এরকম একটা কোশ্চেন থাকে যে 35-এর 8% কত, সো আমি যদি এটাকে প্র্যাকটিক্যালি উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে এরকম একটা খুঁটি আবারও চিত্র করলাম। তারপরে এটার দৈর্ঘ্য হচ্ছে 35, সামহাও এখানে যদি সেন্টিমিটার লিখি, অর্থাৎ 35 সেন্টিমিটারের 8% কত, তাহলে আমি সেন্টিমিটার দিলাম। তাহলে এই 35কে 100 ভাগ করে নিব, সমান সমান 100 ভাগে। আমি আবার বলতেছি, যদিও চিত্রে সমান সমান 100 ভাগে করা সম্ভব না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। তাহলে 35কে আমি 100 ভাগে সমান সমান 100 ভাগে করে নিব, তখন ওই 100 ভাগের 8 ভাগটাই হচ্ছে 35-এর 8%। এটা প্র্যাকটিক্যালি। আপনি যদি এটাকে ম্যাথমেটিক্যালি লিখতে চান তাহলে লিখতে হবে 100-এর 8 ভাগ। 1 এর কত ভাগ? 8 ভাগের 100। তাহলে
35-এর কত ভাগ হবে? 8 ইন্টু 35 ডিভাইড বাই 100, ক্যালকুলেশন করলে হচ্ছে 2.4 অর্থাৎ 2.4 ভাগ হচ্ছে ওই কাঠির 8% 35-এর। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি শতকরা কী এবং এটা কীভাবে প্রকাশ করে সেটা আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব অনুপাত এবং শতকরার সম্পর্ক নিয়ে। অর্থাৎ তার আগে আমি অনুপাত এবং শতকরা নিয়ে আলোচনা করি। এখন এই দুটো টপিকসের উপরে কীভাবে সম্পর্ক স্থাপন করতে পারি আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব। যেমন এখানে 8%কে আমি কীভাবে অনুপাতে প্রকাশ করতে চাই, তাহলে আমি লিখতে পারি যে 8% মানে হচ্ছে 100-এর 8। তাহলে এটাকে আমি ভগ্নাংশ আকারে এভাবে লেখা যায়, আপনারা সেটা জানেন অলরেডি। এখন আমি যদি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে এখানে থাকে 4, এখানে থাকে 50। এখন এই ভগ্নাংশটাকে যদি আমি অনুপাতে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে 4:50 লেখা যায়। তার অর্থ হচ্ছে যে 8% থেকে অনুপাতে আসতে হলে কীভাবে আসতে হয় সেটা দেখালাম এখানে। এখানে আরেকটি কথা হচ্ছে যে এটাকে আবার আপনি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবেন। তাহলে আবার যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় সেক্ষেত্রে আমি লিখতে পারি 2/25 অর্থাৎ 2/25। এটাকে যদি আমি অনুপাতে প্রকাশ করতে চাই তাহলে লেখা যাচ্ছে 2:25। তো একই সংখ্যাকে বিভিন্ন অনুপাতে প্রকাশ করা যায়, তাহলে দুটোই কিন্তু সঠিক। সো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের শতকরা এবং অনুপাত নিয়ে আলোচনা।